হরে কৃষ্ণ। সেই প্রভুর কথাই কিছু বলবার চেষ্টা করছি। যেমন দুটো লাইন ঠিক থাকলে ট্রেন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, ঠিক লাইন দিয়ে যায়। সেই রকম জীবনের এই গাড়ি, জীবনের লক্ষ্য তোমার সংসার নয়। সংসারে আসতে হয় তার কারণ এই শরীরটা খুব দরকার। শরীর না থাকলে তো ভজন সাধন করতে পারবে না। কিন্তু সংসারে এসে সংসার তোমার বিচার্য বিষয় হয়ে গেছে, কিন্তু তা নয়। সেই জন্যই তো আমরা জানি না যে আমরা কেন এসেছি, এই শরীরটাকে কোথায় লাগালে শ্রেষ্ঠ ফল পাবো, এগুলো জানা খুব দরকার। তাই জীবনের গাড়িকে ঠিক দিকে নিয়ে যেতে হবে। সংসার যা কিছু সব ব্যবহারের জায়গা। এখানে তো তুমি থাকবো বলে আসোনি, তুমি তো চলে যাবেই একদিন, যাই কিছুই হও না কেন। তাই তুমি থাকবো বলে আসোনি, তুমি এই সংসার থেকে একদিন হারিয়ে যাবেই। তাই এ শুধুই ব্যবহারের জায়গা, শুধুই তোমার দায়িত্ব পূর্তির জায়গা। এই শুধু তুমি করতে থাকো। তাই বাইরের কর্ম এটা আলাদা ভাব, আর ভেতরের উদ্দেশ্য আলাদা ভাব। বাড়ি বা দোকান এসব তোমার জীবনের লক্ষ্য নয়, এ তো শুধুই সাধন। তোমার জীবনের লক্ষ্য হলো সেই পরম আনন্দ, সেই পরম তৃপ্তি, সেই পরম শান্তি। আর এইসব ভগবানের কাছে আছে। তাই ভগবানই তোমার মূল লক্ষ্য। মানুষ জন্ম হয়েইছে পরমাত্মা প্রাপ্তির জন্যে। বাকি যা কিছু কর্ম এ সব শরীরেই আছে। সেই জন্য এই সাংসারিক কর্ম, ব্যবহারিক কর্মের জন্যে মানব শরীর নয়। এটা খুব ভালোভাবে বুঝে ফেলতে হবে যে মানব শরীর, এই যত শরীর আছে তার মধ্যে যেহেতু সবচেয়ে উৎকৃষ্ট শরীর, স্পেশাল শরীর, তাই এই উৎকৃষ্ট শরীর বা স্পেশাল শরীরের কর্মও তো স্পেশাল হওয়া উচিত। তাহলে কিছু আলাদা নিশ্চয়ই এর মাহাত্ম্য আছে। সেইটা আমাদের কেউ বলেনি, কেউ শেখায়নি। এই সংসারে কি করে এই হব, তাই হব, ওই হব, ওই হব, এইসব বুদ্ধি সবাইয়ের ভেতর চলছে। তাই একে অপরকে সেইভাবেই পরিচালনা করছে, বড় থেকে ছোট। তাই ভগবানই তোমার মূল লক্ষ্য, এরাম যখন বুঝে যাবে তবেই তোমার পা ঠিক জায়গায় পড়বে। সেই জন্য একে মুখস্থ করতে হবে না, একে খালি বোঝো। দেখো, গীতা তো খুব সাধারণ ভাবে সবাই, অনেকের ঘরেই আছে। দেখো, একবার এক বয়স্ক মানুষ নাতিকে নিয়ে বসে আছে, আর পাশে আগুন, একটু কাঠ আগুন জ্বলছে, শীতের দিন। আর একটা ঝুড়িতে কিছু কয়লা আছে, কয়লার টুকরো। তো ওই দাদু ওই একটা করে কয়লার টুকরো একটু একটু করে পরে পরে ওই আগুনের উপর দিচ্ছে, যাতে আগুনটা বজায় থাকে। আর নাতি তো পাশে বসে বসে গীতা পাঠ শুনছে, দাদু গীতা পাঠ করে যাচ্ছে, নাতি শুনছে। তো রোজই শোনে, নাতি রোজই শোনে। একদিন দাদুকে জিজ্ঞেস করছে, দাদু রোজই যে তুমি গীতা পাঠ করো, এতে কি লাভ? আমি তো কিছু বুঝতে পারি না, কিছু কি হচ্ছে না হচ্ছে, আমি তো খালি চুপ করে বসে থাকি, তো কিছু কি লাভ হয়? তো দাদু একটু তাকিয়ে দেখে বলল, হুম, আচ্ছা ঠিক আছে, শোন তোকে বলবো। বলে কয়লাগুলোকে ঢেলে রেখে আর ওই ঝুড়িটা ওকে দিয়েছে, দিয়ে বলল
যে যা এই ঝুড়িটা করে ওই পুকুর থেকে জল নিয়ে আয়। নাতি চলে গেছে জল আনতে। যেই জলে ডোবালো, জল আনবে কি করে, সব জল তো পড়ে যাচ্ছে। খুব চেষ্টা করছে জলটা যাতে ভরে থাকে, তো একটু পরে হলো না, চলে এলো। দাদুকে এসে বলছে, দাদু এতে তো জল টিকছে না, সব তো জল পড়ে যাচ্ছে, কি করে আনবো? দাদু বললে, এবার একটু তাড়াতাড়ি হাঁটবি। তাই তাই জল ভরেই তাড়াতাড়ি আসছে, তাও হলো না। এরম দু চারবার যাওয়া আসা করলো, হলো না। দাদুকে বলছে, দাদু কিছুতেই তো হচ্ছে না গো, কি করি গো? তখন দাদু বলছে, শোন, এবার তুই একবারে জল ভরেই দৌড়ে নিয়ে আসবি। নাতি তাই তাই ভাবলো, নিশ্চয়ই জল থাকবে কিছুটা। তাই সে জলে ডুবিয়ে আর খুব দৌড়ে তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে আসছে। কিন্তু শেষ রক্ষা হলো না, জল তো সব বেরিয়ে গেল। সেই নিয়েই চলে এলো, বললো এই বেকার কর্ম, হবে না। তাই দাদুকে এসে বলছে, দাদু অনেক চেষ্টা করলাম, জল এতে আনা সম্ভব নয়, তুমি আমায় এতবার শুধু শুধু পাঠালে। দাদু বললে, বস। তুই বলছিস কিছু লাভ হয়নি তোর? হ্যাঁ হয়েছে। বললো, কি লাভ হয়েছে গো? বললো, দেখ, তোকে ঝুড়িটা যখন দিয়েছিলাম তখন ঝুড়িটা কয়লা মাখানো ছিল, আর তুই যতবার জলে ডুবিয়ে ডুবিয়ে এখন এনেছিস, দেখ এখন ঝুড়িটা পরিষ্কার হয়ে গেছে। তো বললো, তো? বললো, ওই রকম, যত গীতা শুনতে থাকবি, পড়তে থাকবি, শুনতে থাকবি, তোর ভেতর সব পরিষ্কার হয়ে যাবে। তাই ভগবানের কথা যত তুমি শুনতে থাকবে, তোমার ভেতরও সব পরিষ্কার হতে থাকবে। বিশ্বাস করো, বিশ্বাস একটা অদ্ভুত সুন্দর জিনিস। তাই খাওয়া বা পান করা বা পরিবার তৈরি করা, এসব অন্য শরীরে হয়, সবাই খায়, জলের খোঁজ করছে, পরিবার তৈরি করছে, সবই করছে। কিন্তু সৎসঙ্গ কেবল মানুষ শরীরেই সম্ভব। তাই তুমি কোথাও দেখনি বা কখনো দেখনি যে পশুদের জন্য প্যান্ডেল বেঁধে সৎসঙ্গ হচ্ছে? কোথাও পশুরা সংকীর্তন করছে দেখেছ? না। যমরাজের কাছারিতে গেলে সেখানে তোমার হয়তো সাক্ষী দেবার কেউ থাকবে না, যে যমরাজ একে ছেড়ে দাও, যাই করে থাকুক, আমার নিজের লোক, হ্যাঁ একে মাফ করে দাও, কেউ নেই। তাই এখানের সম্পর্ক এখানেই থেকে যাবে। টিভি দেখছো বা তাস খেলছো বা অন্য আকর্ষণে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, আর সৎসঙ্গের বেলায় নানা অজুহাত। তোমার শরীরই পরমাত্মার সবচেয়ে বড় চমৎকার। যদি বলো ভগবান আমায় কি দিয়েছে, আরে সবচেয়ে বড় চমৎকার তোমাকে এই মানুষ শরীর দিয়েছে। যে মানুষ শরীরের চোখ, কান, নাক, মুখ কাজ ঠিক না করলেও মন আছেই আছে। অনেকের চোখের সমস্যা, অনেকের কানের সমস্যা, ইত্যাদি ইত্যাদি, কিন্তু মন সবাইয়েরই আছে। আর এই একটা মনই সেই অনন্তকে সামনে আনতে পারে। তাই ভগবানের সবচেয়ে বড় চমৎকার হলো এই মন। সেই মনে যদি শুধু সংসারকেই বসিয়ে রাখি, ভোগ বাসনা নিয়েই থাকি, কর্মকাণ্ড নিয়েই থাকি, আরো চাই আরো চাই, মনের খোরাক যদি শুধু এইগুলোই হয়, তাই যেখানে বসন্তের উৎসব হতে পারত, সেখানে তোমার জীবন শুকিয়ে যাবে। তোমার শরীরই তো ভগবান সবচেয়ে বড় উপকারী জিনিস দিয়েছে। তাই এর ভেতরের কর্মকাণ্ড বড়ই অদ্ভুত। দেখো,
এই শরীর ভেতরে অদ্ভুতভাবে তৈরি হয়েছে, কেউ জানে না, কেউ পারবেও না বানাতে। এই শরীরের ভেতর সূক্ষ্ম শিরার মধ্যে দিব্যি রক্ত চলাচল করছে, ভাবতেই পারবে না। অনায়াসে রক্ত প্রবাহ সারা শরীরে চলছে, এত ব্যবস্থা। পাচনতন্ত্র রয়েছে, হৃদয়ের কম্পন লাগাতার চলছে। শুধু বানিয়ে ছেড়ে দিয়েছে তা তো নয়, কাজও তো করছে এই মেশিন। আর এসব তারই কৃপা, কেউ একে বানাতে পারে না। চোখ দেখছে, এ তো তার কৃপা। কান শুনছে, এ তার কৃপা। তুমি কি তার জন্য ধ্যান লাগাচ্ছ যে যাতে আমি চোখে দেখতে পাই তার জন্য ধ্যান করতে হবে, কানে যাতে শুনতে পাই ধ্যান করব? না না, এমনিই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এর জন্য তোমায় কোনো কিছু করতে হচ্ছে না। তাই বুঝতে হবে সে তোমার সঙ্গেই আছে। কারণ যেহেতু যেমন কারেন্ট চালিয়ে রাখলে তবে তো মেশিন চলতেই থাকবে, আর তুমি কারেন্ট বন্ধ করে দিলে মেশিন কি করে চলবে? মেশিনে তো থেমে যাবে। কিন্তু যেহেতু মেশিন চলছে শরীরের সব কিছু, তাহলে কারেন্টও আছে ভেতরে। কারেন্ট মানে শক্তি, আর সেই শক্তিই হলো ভগবান। ভগবান তো শক্তি রূপে আমাদের ভেতরে আছে। তাই যদি শুধু অনাত্মা বস্তুর প্রতি তোমার প্রীতি থাকে, তাহলে তুমি নিজেই নিজের ঘাতক। গীতা পড়লে এবং নিজের মধ্যে প্রয়োগ করলে তুমি তাড়াতাড়ি মহান হয়ে যাবে। পড়ো না, অনেক জায়গায় গীতা পাঠ হয়, ব্যাখ্যা করে বলে, অনেক জায়গা আছে। যখন তোমার সাবজেক্ট এইগুলো হবে না, তখন তুমিও খোঁজ করলে পেয়ে যাবে। এখন তুমি ভাবছো কোথায় পাবো কোথায় পাবো, কারণ তোমার ওসব আইডিয়া নেই। তখন পাবে, বহু জায়গায় আছে। তাই যদি শরীরকে নিজে মানো, সংসারকে সচ্চা মানো, আর মোহকে সুখ মানো, তাহলে তোমার জীবন নরক হতে দেরি হবে না। আর সবাই ঠিক তাই। তাই সংসারের সুখকে সত্যি মেনো না, আর সংসারে যারা আছে তাদেরকেও সত্যি মেনো না। সবাই যাওয়া আসা করছে এই সংসারে, সবাই। কত পিতা পাল্টেছ, কত মাতা পাল্টেছ, তাই গীতার প্রেরণা নাও, সেই সর্ব আনন্দময় জগতে প্রবেশ করবার কথা ভাবো। সর্ব সুখময় জগতে যাতে তোমার বিচরণ হয় সেই পরিকল্পনা করো। কারণ যা কিছুই এখানে তুমি দেখছো, না তো তোমার কিছু, না কেউ তোমার, কিছুই না। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো হরে কৃষ্ণা।